শুক্রবার বাংলা ভাষা শহীদ দিবস পালন করা হয় আগরতলা শিবনগর আমরা বাঙালি দলের কার্যালয়ে। 61 সালের 19 মে আসামের কাছাড় জেলার শিলচরে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করতে গিয়ে যেই 11 জন বাঙালি যুবক যুবতী প্রাণ দিয়েছিলেন, পুলিশের গুলিতে তাদের স্মরণে স্মৃতিচারণ করা হয় শুক্রবার। আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান, বাংলা ভাষা ভারতের মধ্যে 8ম তপশিলীভুক্ত অন্যতম একটি ভাষা, যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। অথচ বাংলার বুকে বাংলা ভাষা নিয়ে কোনো কাজকর্ম এখন আর হচ্ছে না। ইংল্যান্ডের মতো দেশেও বাংলা ভাষায় পঠন পাঠন হয়। আফ্রিকার মতো একটি দেশে যেখানে বাংলা ভাষা প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে, আর আমাদের এখানে হিন্দি ভাষাকে স্থান করে বাংলা ভাষাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমরা বাঙালি দলের আন্দোলন কর্মসূচি জারি থাকবে বলে জানান তিনি। বাংলা ভাষা ভারতের মধ্যে 8ম তফসিলীভুক্ত অন্যতম ভাষা, যে ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন এখন থেকে 100 বছরের আগে। অথচ এই ভাষা সরকারি কাজকর্ম এখনো হচ্ছে না। আসামের বুকে হচ্ছে না, ত্রিপুরাতে, বাংলার বুকে কোথাও। অথচ এই বাংলা ভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতন দেশে বাংলা ভাষার পঠন পাঠন হয়, সরকারি সাইনবোর্ড হয়, সরকারি কাজকর্ম হয়। আফ্রিকাতে একটা দেশ আছে বাংলা ভাষা প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে। এই যেখানে অবস্থা, আমরা বর্তমানে কি দেখছি, এখন জোর করে প্ল্যান করে আমরা কি দেখছি, মানে হিন্দি ভাষা চাপানোর চক্রান্ত চলছে। জাতীয় ভাষা শিক্ষা নীতি থেকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকা থেকে বাদ করে দেওয়া হয়েছে। এই যে কম্পিটিটিভ এক্সামগুলিতে এন্ট্রান্স থেকে শুরু করে প্রবেশিকা পরীক্ষা, যে সমস্ত পরীক্ষার মাধ্যমে আইপিএস আইসিএস এই সমস্ত ক্যাডার নিয়োগ হয়, কর্মচারী, এই সমস্ত পরীক্ষাতে গুজরাটি ভাষা, কি বলবো, মহারাষ্ট্রের ভাষা, হিন্দি ভাষা স্থান পেলেও বাংলা ভাষাকে স্থান করে দেওয়া হচ্ছে না। এই যে চক্রান্ত, এই চক্রান্তের মাধ্যমে আমরা বুঝতে পারছি বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতি সত্তাকে শেষ করে দিতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন।